হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে মায়ের বাড়ি সকালে। এই দেখো, আমি ঘুম থেকে উঠলাম। বাড়িতে কত তাড়াতাড়ি উঠতে হয়। এই বলে মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি কত স্বাধীনতা। এখন বাজে 9টা। এই মতো জাস্ট ঘুম থেকে উঠেই হাতে ফোনটা নিয়ে বসে পড়লাম তোমাদের সাথে কথা বলতে। চলো দেখো, সকাল সকাল আমার ছেলে মা বাড়িতে এসে কি করছে চলো দেখাবো। আজকে মায়ের বাড়িতে সকাল থেকে যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে থেকো। এই মতো ফ্রেশ হয়ে চলে এলাম। আসার পর এখন করবো ব্রেকফাস্ট বলা ভুল। বেজে গেছে পুরো 10টা 20 মতন বেজে গেছে। আর আমার বাবা আমার একটা ফেভারিট বিস্কুট নিয়েছে। আমি যতবার আসি এখানে, আমার বাবা ঠিক মনে করে এই বিস্কুটটা নিয়ে আসে, কারণ আমি খেতে খুব পছন্দ করি। তো বাবার মন বলে কথা। এই দেখো, এই বিস্কুটটা সন্দেশ বিস্কুট, এত সুন্দর খেতে। আর আমার বাবা ঠিক মনে থাকে, আর আমি যেই আসবো তখনই নিয়ে চলে আসবে। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের বাকিগুলো দেখাচ্ছে। আমি আমার মা আর পুকুসোনা একটু গল্প করছি। দেখো দুজন মিলে কি করেছে, কি সেজে রেখেছো। এখানে এলে এই সব করে ও। এই জন্য মা বাড়ি আসার জন্য ও এরকম কান্নাকাটি করতে থাকে। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, বাবা চপ নিয়ে এসেছে। চলো, চপ মুড়ি মা মাখছে। আমার মায়ের হাতে মুড়ি মাখাটা মানে ওয়াও, অসাধারণ লাগে। চলো দেখাবো আমার মা কীভাবে মুড়ি মাখে। কোনো চানাচুর ফানাচুর দিনে আমার ভালো লাগে না, শুধু পেঁয়াজ আর চপটা দিয়ে মেখে দেবে মুড়িটা, অসাধারণ লাগে, মানে অমৃত। আমার মায়ের হাতে প্রত্যেকটা জিনিসই আমার খেতে ভালো লাগছে। এই দেখো চপ মুড়ি। আমাদের এখানে চপগুলো এত সুন্দর টেস্ট, মানে কি বলবো, অসাধারণ খেতে। চলো এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে রাত্রিবেলা একেবারে দেখা হচ্ছে। আমার মায়ের খুব মন খারাপ, কান্নাকাটি করছে। আমি বাড়ি চলে আসছি তো, তাই প্রত্যেকবার যতবার যাই ততবারই আমার মা এরকম কান্নাকাটি করে। জানলার ধারে বসে হাওয়াটা যেই দিচ্ছে, মুখটা করে হাওয়া খাচ্ছে। কি দুষ্টু বুড়ো আমার। ওই দেখো হাওয়াগুলোকে খাচ্ছে আর বলছে মা। হাই বন্ধুরা, বাড়ি চলে এসেছি আমি। এই কিছুক্ষণ আগে এলাম, এসে ছেলেকে ফ্রেশ করলাম, নিজে ফ্রেশ হয়ে এই তোমাদের সামনে বসলাম। মনটা খুবই খারাপ লাগছে মাটার জন্য। যখন যাই না তখন খুব আনন্দ লাগে যে মায়ের কাছে যাচ্ছি। আর যখন চলে আসি না, মনটা ভেঙে যায়। কাঁদতে পারি না মায়ের সামনে, কাঁদলে না মাও ভেঙে পড়ে, ওই জন্য শক্ত করে থাকি। বাড়িতে এসে চোখের জলটা ফেলি। মায়ের সামনে ফেললে কি বলো তো, মাও কান্নাকাটি করে, মা ভেঙে পড়ে, মা কাঁদলে আমার কষ্ট আরও বেশি হয়। ওই জন্য মায়ের সামনে আমি একটুও কাঁদি না। আবার শ্বশুরবাড়ি যখন ছেড়ে বাপের বাড়ি যাই, আরেকটা খুশি থাকে, তার মাঝখানে আবার দুঃখ থাকে, যে এই বাড়ির মানুষগুলোর কথা মনে থাকে। মনে হয় মেয়েদের জীবন এটাই। থাক, আজকের মতন ভিডিওটা এইটুখানি। জানি না আমি কতটা কি দেখাতে পারলাম। হ্যাঁ, আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, একটু কদিনের জন্য বাপের বাড়ি গেছি তো, মায়ের সাথে গল্প করতে করতেই কেটে গেছে, তাই পুরোটাই ক্যামেরা বন্দি করতে পারলাম না আমি। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার, আর আমার পাশে থেকো এই ছোট্ট বোনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা সবাই সাপোর্ট করো। টাটা। আজকের মতন ভিডিওটা এইটুখানি।